ঠাম্মির সামনে সুধাকে নিয়েই পুজোর আরতি করল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে এসে সুধার এই চমৎকার জিনিস দেখে পুরোপুরি অবাক হয়ে গেছে। সবাই তখন বলে, মানে বিস্কুট দিয়ে এইভাবে গণেশ ঠাকুরকে বানানো, এই রকম ইউনিক আইডিয়া সত্যি কথা বলতে আমি কোথাও দেখিনি। এই প্রথমবার আপনাদের কোম্পানিতেই এসে দেখার সুযোগ হলো। তখনই তেজের বাবা বলে, সত্যি কথা আমি নিজেও অবশ্য কোনোদিনও দেখিনি, সবটাই গজাননের ইচ্ছাতেই সম্ভব হয়েছে। তার মধ্যেই তেজ তো মনে মনে ভাবে, সুধাকে তো এতবার করে বলে আসলাম, সুধা কি আদেও ম্যানেজ করতে পারবে? কি যে করি, খুব চিন্তাও হচ্ছে। এর মধ্যেই অফিসেরই একজন বলে যে আচ্ছা, এবছর তো তেজ বাবার বিয়ে হয়েছে, তো তেজ বাবা আর তেজ বাবার বউ দুজন মিলে গজাননের আরতি করবে না কর্তামা? তখন ঠাম্মি বলেন, না, সুধা আসবে না, আর সুধা আরতি করবেও না, করবে আমার তেজ দাদুভাই। তার মধ্যে ইমন সেজেগুজে চলে এসেছে আর পুজোর থালা নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। তখনই তেজকে বলে, তেজ এসো, আমরা দুজন মিলে আরতি করি। বসু মল্লিক পরিবারের বউ যেমনভাবে আরতি করবে আমি ঠিক সেভাবেই রেডি হয়ে চলে এসেছি। কিন্তু তেজ তখন বলে, কে বলেছিল আসতে? আমি কি তোমাকে বলেছি? শোনো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো ইমন, কাজটা কিন্তু তুমি মোটেই ভালো করলে না। ইমন তখন বলে, আমি আবার কি করলাম? দেখো, আমি চাইছি তোমার সাথে আরতি করতে, আর তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো। তেজ তখন বলে, তোমার তো দায়িত্ব অনেক বেশি ছিল, করেছো সেই দায়িত্ব পালন? যখন বারবার তোমাকে ফোন করেছিলাম, বলেছিলাম পুজোর আয়োজন করতে, কোথায় ছিল? হ্যাঁ, কোথায় ছিল তোমার এত দায়িত্ববাদী মন? আর তখন ইমন কোনো কথাই আর বলতে পারে না। ঠাম্মি তখন বলে, ঠিকই তো, আমিও ইমনকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ও তো ফোন ধরেইনি, উল্টে ফোন কেটে দিচ্ছিল। শোনো ইমন, তোমার ওপর না আর আমার ভরসা নেই, সমস্ত ভরসা আর বিশ্বাস উঠে গেছে। তখনই ইমন বলে, ঠাম্মি তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো। ওই রকম ঝড় বৃষ্টির রাতে আমি কিভাবে কি অ্যারেঞ্জ করতাম বলো? আর তখন ঠাম্মি বলে, কিন্তু এই যে দাদুভাই যে কোম্পানির কথা বললো, তারা তো করে দেখিয়ে দিয়েছে, তুমি পারতে না কেন? তুমি তাহলে দায়িত্বটা নিয়েছই বা কেন? তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। দাদুভাই, তুমি আরতিটা শুরু করো। তেজ তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমি এক্ষুনি আরতি শুরু করছি। এর মধ্যেই সুধা চলে এসেছে। সুধা এসে তেজের সাথে হাত মিলিয়ে শুরু করছে আরতি, যা দেখার পরে ঠাম্মি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, এই মেয়েটাকে, একে তো আগে কখনো দেখিনি, আর মুখটাও ঠিক সেইভাবে দেখা যাচ্ছে না। ইমনও সেই একই কথা ভাবছে আর বলে, এই মেয়েটা কে মম? এ হুট করে তেজের সাথে আরতি করতে শুরু করলো, আর তেজও কিছু বলছে না। তখনই ইমনের মা বলে, সেটা কি করে বুঝবো লিটল বেবি, এখনও আমিও বুঝতে পারছি না কে এই মেয়েটা, আর কেনই বা হুট করে এসে তেজের সাথে আরতি শুরু করলো। অন্যদিকে সুধার বাড়িতে সুধার জেঠিমা বলতে থাকে, এতগুলো দিন হয়ে গেল কোনো খবরই নেই মেয়েটার, মানে বড়লোক বাড়ির বউ হওয়ার পর থেকে সব কিছু ভুলে গেছে, আর সেটা খুব ভালো মতন বোঝা যাচ্ছে। শোন ছোট, বড়লোক বাড়ির মেয়ে হয়ে তোর মেয়ের এত হাবভাব বেড়ে গেছে যে আমাদের সাথে যোগাযোগটুকুও রাখার প্রয়োজন মনে করে না। ঠাম্মি তখন বলে, শোনো বড় বৌমা, সুধা নিজের সংসার নিয়ে এখন ব্যস্ত আছে। তুমিও তো জানো প্রত্যেকটা মেয়ের জীবনে এই সময়টা আসে, যখন সে একটা পুরনো সংসার ছেড়ে নতুন সংসারে ফেরে, তখন তার দায়িত্ব অনেক বেশি বেড়ে যায়, আর তুমি এসব নিয়ে ভেবো না। দোয়েল তখন বলে, হ্যাঁ হ্যাঁ জানি, সুধাদি যে কতটা ভালো আছে তার সংসারে, সেটা আমরা খুব ভালো মতন জানি, আমাদেরকে এ সমস্ত কথা বলতে হবে না, বুঝলে ঠাম্মি? এর মধ্যেই চলে এসেছে তরিতা আর মেচকা। তরিতা এসে বলে, আপনারা তো দেখছি ভীষণ ভালো আছেন, ওদিকে আমরা যে খারাপ আছি সেটা কি জানেন? তখনই সুধার মা বলে, আপনারা এই সময় সব ঠিক আছে তো? মেচকা তখন বলে, ঠিক থাকবে কি করে, আপনারা যেভাবে প্রতারণা করেছেন আমাদের সাথে, সব কি ঠিক থাকতে পারে? সুধার মা তখন বলে, আপনারা যে কি বলছেন আমরা বুঝতে পারছি না। তখনই তরিতা বলে, বুঝতে পারছেন না? সুধাদি যে ডিভোর্সি, সেই কথাটাকে আমাদেরকে জানিয়েছিলেন? জানাননি তো? বড্ড চালাকিগিরি করেছেন আপনারা। কি ভেবেছেন এইভাবে চালাকি করে পার পেয়ে যাবেন? দাদা ভাই আপনাদেরকে ছাড়বে না,
আপনারা যেভাবে আমাদের বসু মল্লিক পরিবারকে ঠকিয়েছেন তার শাস্তি আপনারা পাবেনই। এরপরেই তখনই সুধার মা তো ভয় পেয়ে যায় আর বলে, কি বলতে চাইছেন বলুন তো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মেচকা তখন বলে, বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না, কোনটা? শুনুন, তেজ আপনাদের বিরুদ্ধে একটা প্রতারণার মামলা করেছে, বুঝতে পেরেছেন? আর এটা শোনার পর তো ভয় পেয়ে গেছে সুধার মা। তেজ যে এরকম কিছু করতে পারে না সেটা সুধার মা আর ঠাম্মি খুব ভালো মতনই জানে। আর অন্যদিকে দেখা যায় গজাননের আরতি তো শেষ হয়ে গেছে। ইমন তখন ভাবে, এই মেয়েটাকে সেটা আমাকে জানতে হবে। এই বলেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল। আর তখনই ঝিনুক এমনভাবে পাটা এগিয়ে দেয়, ল্যাং মারে, আর তখনই মুখ থুবড়ে পড়ে যায় ইমন। ইমনের মা তখন বলে, লিটল বেবি তোমার লাগেনি তো? ইমন তখন বলে, না মম, আমি ঠিক আছি, আমাকে ল্যাং মারা হয়েছে। আর এসব শাড়ি টাড়ি পরে আমি কি পারি এসব কিছু করতে? দূর দূর, আমার ভালোই লাগে না। তখনই ঠাম্মি এসে জিজ্ঞেস করে, খুব সুন্দর তো আরতি করলে মা, তুমি কে? তোমাকে তো আমি খুব একটা চিনতে পারছি না, বলো না তুমি কে? তেজ তখন বলে, এই রে, এবারে উনি না কোনো বিপদে পড়ে যায়, কি করি আমি এখন, কি করে ম্যানেজ করি? তখনই তেজের বাবা এসে বলে, সত্যি কথা, তুমি যেভাবে সব কিছু করলে আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমার কাছে আমরা ঋণী থাকবো মা। এর মধ্যেই তেজ বলে, বাবা চলো আমরা ওদিকটায় যাই। তখনই তেজের বাবা বলে, আরে দাঁড়া না, এই মেয়েটা এত সুন্দর ব্যবস্থা করেছে। তখন ইমন বলে, এই মেয়েটা কে তেজ, যে এইভাবে এসে আরতি করলো, সব কিছু করছে? এই মেয়েটাকে তো ঠিক চিনতে পারলাম না। তেজ তখন বলে, তুমি চেনো বা না চেনো তাতে আমার কিছু যায় আসে না। আর শোনো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো ইমন, কথাটা ভুলে যেও না যে তুমি দায়িত্ব নিতে পারোনি, দায়িত্বকে এড়িয়ে গেছো, আর ইনি সমস্ত দায়িত্বটা সামলেছে। আমি বলেছিলাম না ঠাম্মি, এসএমবি কোম্পানি ওরাই তো সমস্ত ব্যবস্থা করেছে। আমি ওদেরকে বলেছিলাম কিছু পারফর্মার দিতে, আর উনি এই ব্যবস্থা করে দিয়েছে। ঠাম্মি তোমার পছন্দ হয়েছে তো? ঠাম্মি তখন বলে, কি বলছো দাদু ভাই, এত সুন্দর আয়োজন করেছো আর আমার পছন্দ হবে না, সেটা কি হতে পারে? আমার তো ভীষণই সুন্দর পছন্দ হয়েছে, আমি তো আজকে অনেক খুশি। এরপরেই সুধা মনে মনে ভাবে, ঠাম্মি যখন খুশি হয়েছে এর থেকে ভালো আর কি বা চাই। আমি তো এটাই চাইছিলাম যাতে ঠাম্মি খুবই খুশি হয়, আর এটা আমার কাছে অনেক বড় একটা খবর। ইমন তখন বলে, এই বুড়িটাকে যাও বা হাত করতে পেরেছিলাম, এখন তাও হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তেজের পরে ফাঁকা জায়গায় সুধাকে নিয়ে কথা বলতে থাকে আর বলে, আজকে আপনি আমার ইচ্ছে পূরণ করেছেন, আমার সম্মান রক্ষা করেছেন, তাই আজকে আমি অনেক খুশি হয়েছি। সুধার সাথে কথা বলতে দেখে ঠাম্মি এগিয়ে আসতে থাকে আর ভাবে, তেজ দাদুভাই কার সাথে কথা বলছে, যাই গিয়ে একটু দেখে আসি।